তাফসিরের রূপকার, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের হৃদয় স্পন্দন, যাদেরকে না শুনলে, না দেখলে, না পেলে হয়তো কোরআনের এই ময়দানে এত সুন্দর কথা হতো না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই ঠিক এই জায়গার পাশেই তিনি শুয়ে আছেন। এই মাহফিল থেকে পরিষ্কার আমরা বলি, কোরআনের আয়োজন প্রমাণ করে দেয় আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই সৈনিকেরা মরে যায় নাই, কোরআনের বিজয় আমাদের হয়েছে, ঠিক কিনা বলেন? এই মাহফিলে আসার আগে পিরোজপুরে আসছিলাম জানাজার নামাজ পড়ার জন্য, হুজুরের জানাজার নামাজ। সেই জানাজার নামাজে আমার নিজের চোখে আমি দেখছি 2 বার করে তাকবীর হয়ে গেছে। আপনাদের মনে আছে? মনে আছে? সামনের কাতারে আমরা ছিলাম, বলা হচ্ছিল বারবার করে যে গুলি চালানো হবে। তারা জানাজার নামাজটাও ভালোভাবে পড়তে দেয় নাই। আজকের সময়টা বলে দিচ্ছে, এই সময়টা আল্লাহ আমাদেরকে গনিমত হিসাবে দিয়েছে, কাজে না লাগালে বড় খেসারত দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? এই জন্য আমি আপনাদের সামনে কমিটির কথা মাথায় রেখে, ওনারা বললো যে এই তো রমজান একেবারে আসন্ন, প্রস্তুতিমূলক কিছু কথা বলেন, তো আমি আজকে এই বিষয়টা নিয়েই কথা বলতে চাই, যেটা আপনারা চেয়েছেন। আপনারা কেউ আমার কথায় রাগ হচ্ছেন না তো? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ। দলে দলে আল্লাহর দুশমনদেরকে সেদিন হাজির করা হবে, ঠেলে ঠেলে জাহান্নামে নিবে। দুনিয়ার জীবনে আপনি দেখবেন দলে দলে যেভাবে জাহান্নামের দিকে যান, দলে দলে যেভাবে আলেমদের বিরোধিতা করেন, দলে দলে যেইভাবে নাফরমানি করেন, গ্রুপে গ্রুপে যেইভাবে নাফরমানি করেন, দলে দলে যিনি ঠেলে ঠেলে জাহান্নামে নিবেন, জাহান্নাম দিবেন, তিনি কে? এটা মনে করার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কারো উপরে জুলুম করবেনি, সামান্য জুলুম কারো উপরে করা হবে না। দুশমনদেরকে সেদিন টেনে আনবেন, আপনার আমার চোখগুলা সেদিন সাক্ষী দিবে, কানগুলা সেদিন সাক্ষী হয়ে যাবে, চামড়াগুলা সাক্ষী দিয়ে দিবে। জীবনে যা কর্ম করেছেন সব সেদিন ফাঁস হয়ে যাবে। যার সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে, তিনি কে? ও আমার পিরোজপুরবাসী, এই জায়গার নাম জানি কি? কি কাঠি? রায়ের কাঠি। সুবহানাল্লাহ। এর অর্থ কি? ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ, এবার বুঝে আস। রায়ের কাঠি, খুবই সুন্দর নাম। রাজবাড়ি এখানে না? মাশাআল্লাহ, আপনারা এমনও জমিদার, সুবহানাল্লাহ। যত বিদেশে যত যাবেন, কোথাও গিয়ে আপনি বরিশালের লোক পাবেন না, এরকম কোনো জায়গা নাই। এর দ্বারা অন্তত এটা বোঝা যায় যে বরিশালের মানুষের ভিতরে ঐক্য আছে। তাও তো ঠিকঠাক কিছু কর না। এবার একটু সবাই আমার সাথে কন, দলে দলে আল্লাহ নিবে কোন দিকে? কাদেরকে? আরে সহজ সরলে নিবে জান্নাতে, আর শত্রুদেরকে নেবে কোথায়? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন চোখগুলোকে বলবে, জবাব দে। আজকে যদি আমার মনে হয় প্রযুক্তির এই জমানায়, আখিরুজ্জামান শেষ জমানায়, চোখকে যদি বলা হয় তুমি নিজের সাক্ষী দাও, যেই পরিমাণ খারাপ ভিডিও আপনি দেখলেন,
যেই পরিমাণ খারাপ ভিডিওর সঙ্গে আপনি হলেন, চোখ যদি আল্লাহ নিয়ম বেঁধে দিতেন, এই কয়টা খারাপ ভিডিও দেখলে তোর চোখ অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ লোকগুলা অন্ধ হয়ে যেতাম। ঠিক কিনা বলে? আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন, এই পরিমাণ মিউজিক শুনলে তোর কান বধির হয়ে যাবে, অধিকাংশ লোকগুলা বধির হয়ে যেতাম, কানে শুনতাম না। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন, এই পরিমাণ মিথ্যা বললে তুই বোবা হয়ে যাবি, কথা বলতে পারবি না, অধিকাংশ লোকগুলা বোবা হয়ে যেতাম। আল্লাহ পাক দুনিয়ার জীবনে লজ্জা দেন নাই, সেদিন আল্লাহ পাক যাকে বলবেন জবাব দে। সহিহ বুখারীর বর্ণনা আসছে, মান্নু কিসা হালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, ওই লোকটার ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নাই, একমাত্র সেদিন যদি মাফ করে দেন আমাদের মতো গুনাহগার গুলা মাপ পেয়ে যাবে। ঠিক কিনা বলে? এবার আসেন তাফসীরের ভিতরে প্রবেশ করি। আল্লাহর দুশমন কারা? কেডা? সুবহানাল্লাহ। মুরব্বীরে ডাকেন না, মেবাই নেবাই। আমার বরিশালের ভাষা ঠিক আছে তো? একেবারে পুরা? মাশাআল্লাহ। যেখানে আপনারা বুঝবেন না সেখানে মরে কইবেন, ঠিক আছে না? তাহলে এবার সবাই একটু বলেন, আল্লাহর দুশমনদের পরিচয় জানা দরকার আছে না নাই? এক নাম্বার দুশমন হল শাইখুন জানিন, বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র ভালো বানায় নাই, আজও নামাজি হতে পারে নাই, দিনের দিকে আসে নাই, এখনো পর্যন্ত দিন প্রতিষ্ঠার কোনো চিন্তা যার ভিতরে নাই, এই ব্যক্তির নাম শাইখুন জানিন। বুড়া বয়সে যে ভালো হতে পারে নাই, বুড়ো বয়সে যে ভালো হতে পারে নাই, এমন লোকদেরকে যিনি ডেকে ডেকে কথা বলবেন না, তাকাবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এরকম 10 শ্রেণীর মানুষের কথা আজকে আপনাদেরকে শোনাবো। এরপরে ইনশাল্লাহ পড়া আবার জিজ্ঞাসা করব কার কার মনে আছে, কেডা কেডা বলছেন। মাহফিল থেকে যাওয়ার সময় যেন কেউ এইটা বলতে বলতে না যান, দর হুজুর ওয়াজটা করলো কি, আর কিছু বুঝিনি, এই কারবার আজকে নাই। এক নাম্বার বলেন তো, যেই ব্যক্তিটার দিকে আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, আল্লাহর বন্ধু না শত্রু? এই লোকটার নাম কি? না না না, এটা কোন শ্রেণীর মানুষ? না না না, এখন একালে সবাই বুড়া কইয়া এমন ভাবে ঠেলিয়ে দিয়েছে আর লগে কিছু কয় না। বুড়া লোকেরা একটু মনে মনে বেজার হইবে না? তো সবাই একটু কন, বৃদ্ধ বয়সে যাদের চরিত্র ঠিক হয় নাই এদের দিকে আল্লাহ তাকাবেন না। ঠিক কিনা বলেন? আপনি যেদিন বয়স্ক হয়ে যাচ্ছেন, সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসহু ফিল খালক, প্রতিনিয়ত সৃষ্টি দুর্বল হয়ে যাচ্ছে, হাড় গোড় গুলা দুর্বল হয়ে যাচ্ছে, আমিও তো দুর্বল হয়ে গেছি। অল্প বয়সে অনেক প্রেশার নেওয়ার কারণে দুর্বলতা ফিল করি, দিনের পর দিন প্রতিনিয়ত পার করতেছেন আর বুড়া হয়ে যাচ্ছেন। এখনো যদি নিজেরে শুধরে না নেন, বিশ্বাস করেন যিনি আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন তিনি কে? গেছে কয় নাম্বার? 3 নাম্বার। 1 নাম্বার কয় নাম্বার? বাকি আছে কয়টা? 2 নাম্বারে মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক। যেই শাসক মিথ্যা বলেছে
অন্যায় রায় দিয়েছে, আলেমকে দিনের পর দিন জেল খাটিয়েছে, এমন শাসক আল্লাহর দুশমন, তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, ঠিক কিনা বলেন? আপনারা কি বেজার হইতেছেন? এরকম শাসক সমাজের ভিতরে আছে না নাই? নমরুদ ছিল এমন শাসক, ল্যাংরা মশা দিয়ে আল্লাহ বিদায় করলেন। ফেরাউন ছিল এমন শাসক, আল্লাহ পাক পানির ভিতরে ঢেউয়ের মধ্যে ডুবায় মারলেন। কারণ ছিল এমন শাসক, জমিনকে আল্লাহ বললেন ধর পাকড়াও কর, আল্লাহ পাক শেষ করে দিলেন। আবু জাহাল, উতবা, সাইবা, উতবা বিন আবি মুঈত বদর প্রান্তে আল্লাহ শেষ করে দিলেন। আল্লাহ পাক জমিনে নিদর্শন বানায় রাখলেন, মিথ্যুকদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? একজন উড্ডে চলে যেতে আছে, কে মনটা খারাপ হয়েছে আপনার? না না, অসুবিধা না, আবার ফিরে আইয়েন। এক লোক মাহফিলের মধ্যে বসছে, হুজুর ওয়াজের মধ্যে কইছে যে আজকে উড্ডি যাবে শুধু আবু জেহেল। উনি চিন্তা করছে নামাজ কালাম পড়িয়ে বুড়া বয়সে আবু জেহেল হইতে পারবো না, আর যাও আর ও মুখে আবু জেহেল হইতে পারবো না। তো উনি চিন্তা করছে যা করা লাগে এখানে বইই করবো। এইটা আবার আমার কাছে নেই, যার যার লাগে আপনারা যাবেন, গিয়ে আবার সময় মতো ফিরে আসবেন। পারবেন তো ইনশাল্লাহ? তাহলে বলেন এক নাম্বারটা কি? মাশাআল্লাহ সবাই কর। মুরব্বিটা আর কইয়েন না, মুরব্বিটা বাদ দিয়ে দেন, লোকেরা রাগ করবে না লাস্টে। হ্যাঁ, বৃদ্ধ কন। হ্যাঁ, এবার 2 নাম্বারটা কন কি? হ্যাঁ, এইটা আবার সবার একেবারে মনে ধরছে। 3 নাম্বারে আইলুন মুস্তাকবির, যেই লোকটা অহংকারী, দরিদ্র কিন্তু অহংকার কমে নাই। ভিক্ষুক আপনি 10 টাকা দিয়েছেন, ছুঁড়ে মেরেছে চেহারার দিকে, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আচ্ছা বলেন তো, এরকম লোক কি আমাদের সমাজের ভিতরে আছে? চায়ের দোকানে বসলেই দেখবেন বলে আরে বেডা এখন না আমাগো অবস্থা এইরকম। এরকম কি ছিলাম? এই যে বড় বড় বাড়ি দেহ, হেরা মগু বাড়ি কাম করছে, যুগলি খাটছে। কি খাটছে? যুগলি খাটছে। এরা হ্যাঁ খাটছে, আর বাহে খাটছে, আর দাদাই খাটছে, আর মোরা ছিলাম জমিদার। সব আমরা ফকির। সবাই আওয়াজ করে বলেন আমরা কি? ও ফকির কইতে খুব লজ্জা লাগতেছে না? মেহমানরা কিন্তু একজনও বলে নাই যে আমরা সব ফকির। আমি কিন্তু বলছি, আল্লাহ আমি কিন্তু কইছি আমরা সব কি? আমি নিজে ফকির, আমার 14 গোষ্ঠী সব ফকির। ধনীকে শুধুমাত্র অহংকারীরা এটা মেনে নেয় না। অহংকারীরা মনে করে আমি ধনী, টাকার জোরে ক্ষমতা পেতে চায়। ওয়ামান ইতামাদা আলা মালিহি কল্লাব, টাকা দিয়ে যখন জুলুম করবেন ও চিরে জানবেন যিনি আপনাকে দরিদ্র বানায় দিবে তিনি কে? একটা ছোট্ট বাচ্চা পাওয়া গেছে। আচ্ছা থাক, আচ্ছা থাক থাক থাক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলি। মাশাআল্লাহ, দেখছেন বাচ্চাও একেবারে শেরে বাংলা একে ফজলুল হকের মতো। মাশাআল্লাহ, এই যে এত জোরে কইতেছে বাচ্চা কার বাচ্চা কার, অন্য এলাকার মানুষ কইতেছে আরে আল্লাহ শিক্ষুর যে লইতে কোনো কান্নাকাটি নেই। মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। এবার একটু জোরে সবাই কোন আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বারটা কি বলছি? খেয়াল আছে? 2 নাম্বারটা বলেন তো কি বলছি? সুবহানাল্লাহ, হুজুরে তো একবারে ও মাশাআল্লাহ। না, যে আরবিতে পারেন আরবিতে বলবেন, এটা তো সব। কোরআন হাদিসের কথা আপনারা যখন আরবিতে বলবেন সব হবে। 3 নাম্বার
দরিদ্র কিন্তু অহংকার কমে নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আমার ভাইরা 4 নম্বরে আসি। আল্লাহ পাক তাকাবেন না কার দিকে? আকুন লিল ওয়ালিদাই। অন্য হাদিসের ভিতরে আছে আকুন বিওয়ালিদাই। পিতামাতার দিকে যে খারাপ ব্যবহার করবে, এমন ছেলে মেয়ের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? ও আমার প্রাণ প্রিয় ভাইরা, লাইলাতুন নিসফে মিন শাবান চলে গেল, রমাদান একেবারে আসন্ন হয়ে গেছে, রমজান চলে আসবে। অসংখ্য মানুষের গুনাহগুলোকে জ্বালায় দিবে। ইয়ারমাদুযযুনুব মানে গুনাহগুলা জ্বালায় দিবে। আইয়ুহাররিকাহা মানে পুড়ে ফেলবে। বিআমালিস সালিহা সুন্দর সুন্দর নেক আমল দিয়ে রমজান গুনাহগুলোকে জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে। কিন্তু রমজান আসার পরেও পিতা মাতার সাথে যে বেয়াদবি করবে, এমন ছেলে মেয়েদেরকে যিনি কবুল করবে না, তিনি কে? লাইলাতুল কদরে কত মানুষের ভাগ্য পরিবর্তন হবে। অজস্র মানুষ মাপ পেয়ে যাবে। আকসারু মিন আদাদিল হাসাব। চারদিকে যেই পরিমাণ ধুলি বালু, বালিকণা চারদিকে ঘুরে, মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এর চাইতে বেশি পরিমাণ ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে। প্রতিনিয়ত আপনার জন্য দোয়া করবে। আল্লাহর ফেরেশতারা বলবে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণকামী, এখনই সওয়াবের দিকে দৌড়াও। হে গুনাহগার, এখনই থেমে যাও। এত পরিমাণ সওয়াব আল্লাহ দিবেন, 70 গুণ থেকে 700 গুণ বিগাইরে হিসাব সওয়াব দিবেন। ট্রেনিং সেন্টারে মালিক প্রবেশ করাবেন, যিনি ডেকে ডেকে ক্ষমা করে দিবেন, তিনি কে? সেই রমজানের ভিতরে অজস্র সময় নিয়ে মাপ পাওয়ার সুযোগ পাবেন। প্রত্যেক রাতে আর দিনে মাফ করবে মালিক। এমন কোন মুহূর্ত নাই যখন মাপ পাওয়া যাবে না। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। রমজান পেলেন, গুনাহগুলা মাফ করা নিতে পারলেন না, আপনার চাইতে হতভাগার বঞ্চিত কেউ নাই। সাহাবায়ে কেরাম 6 মাস দোয়া করতেন। ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লিগুহুম রমাদান। আয় আল্লাহ, রমজান পর্যন্ত পৌঁছায় দিন। 6 মাস দোয়া করতেন সাহাবায়ে কেরাম। আর অল্প কয়েকটা দিন এখন বাকি আছে। 6 মাস তো পারেন নাই, অল্প যেই কয়টা দিন বাকি আছে, মা বাপ যাদের বেঁচে আছে, মা বাপ যাদের জীবিত আছে, মা বাপের কাছে গিয়ে মাফ চেয়ে নেন। যিনি আপনাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, তিনি কে? এবার আমার সাথে সাথে যারা এই মাহফিলে বসছেন, একটা লোকও আমরা বাদ যাব না। সবাই মিলে একটু আমরা অন্তত বলার চেষ্টা করব, হাত উঠানোর চেষ্টা করব। কার কার মা নাই একটু হাতগুলা উঠান তো দেখি। আহা, মা নাই। এবার হাতটা নামা। এবার দেখতে চাই এখানে বসছেন কার কার আব্বা নাই, একটু হাতটা উঠান তো দেখি। আহা, এবার হাতটা নামান। এবার দেখতে চাই কার কার মাও নাই, বাপও নাই, একটু হাতটা উঠান তো দেখি। দেখেন কি পরিমাণ মানুষের মা বাপ দুইটাই নাই, ডাকার মতো কেউ নেই। হাতটা নামান। এবার দেখতে চাই কার কার আব্বা আম্মা আছে, একটু হাতটা উঠান তো দেখি। আল্লাহু আকবার, হাতটা নামান। অসংখ্য আল্লাহর গোলাম এই মাহফিলে বসা মা মা
বলে ডাকার মতো আপন কেউ নাই। অসংখ্য লোকেরা এই মাহফিলে বসছে, বাবা 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 বলে ডাকার ডাকতে পারে না। কলিজা মাঝে মাঝে ফেটে যেতে চায়। এখন আর কেহ কম্বলটা গা থেকে পড়ে গেলে টান দিয়ে দেয় না। মা বাপের কাছে সন্তান কোনোদিন বড় হয় না। সন্তান সব সময় মা বাপের কাছে একরকম থাকে। যেই মা বাপ এত আপন এত আদর করে বড় করলেন, মাকে কবরে নামাইলেন, সন্তান কবর থেকে উঠতে গিয়ে পা মনে হয় কবরের ভিতরে কে যেন টেনে ধরে রাখছে। বাপরে কবরে রেখে কে যেন সন্তানের পাটা টেনে ধরে রেখেছে। তাকায়া তাকায়া সন্তান দেখে মায়ের দিকে মাটি মুষ্টি মুষ্টি করে ফেলা হচ্ছে, বাপের দিকে ফেলা হচ্ছে। সন্তানের স্মৃতি পটে মনে হয়ে যায়, ছোটবেলায় জামার ভিতরে যদি একটু বালু লাগতো, বাপ কত আলতো করে পরিষ্কার করে দিত যাতে করে সন্তান ব্যথা না পায়। যেই মা বাপ সন্তানের জন্য এত আপন, আজকে আমরা এমন সন্তান হয়েছি মা বাপকে গোয়াল ঘরে রেখে আরাম করে নিজে কম্বলের নিচে ঘুমায়। এরকম আছে না নাই? এরকম ভিডিও পর্যন্ত আছে, আপনি সার্চ দিয়ে দেখবেন। মাকে গোয়াল ঘর থেকে উদ্ধার করছে। গোয়াল ঘর চিনেন? গরুর ঘর থেকে মারে উদ্ধার করছে। পুলিশ মাকে বলতেছে, মা আপনার কোনো অভিযোগ আছে নাকি? মা বলতেছে কোনো অভিযোগ নাই, তবে সামান্য একটা বিষয় মনের ভিতরে ব্যথা। যেই সন্তানকে ছোট্ট পেটের ভিতরে জায়গা দিলাম, কষ্ট পেতে দেই নাই, ছোট্ট পেটের ভিতরে কত লাথি মেরেছে। আমি মা কোনো কষ্ট পাই নাই, কিন্তু আমি মায়ের সামান্য জায়গা হয় নাই, এত বড় ঘর হয়েছে, মায়ের জন্য সামান্য জায়গা হয় নাই। মা বাপ যদি বেজার হয়ে যায়, কসম আল্লাহর, যিনি বেজার হয়ে যাবেন তিনি কে? এই জন্য 4 নম্বরে, মা বাপ যদি বেজার হয়, কষ্ট পেয়ে যায়, মা বাপের সঙ্গে যারা খারাপ ব্যবহার করেন, আজকে এই মাহফিল থেকে গিয়ে মাফ চাবেন। যদি দেখেন মা ঘুমায় পড়ছে, বাপ ঘুমিয়ে পড়েছে, অবশ্যই ঘুম ভাঙার পরে মাফ চেয়ে নেবেন। মা বাপ যার কবরে চলে গেছে দোয়া করবেন, মা বাবার জন্য সদকা করবেন, চাইলে যিনি মাফ করে দিবেন তিনি কে? কয় নম্বরে আসি মনে আছে আপনাদের? 5 নম্বরে, কোন মানুষের দিকে আল্লাহ তাকাবেন না? মা বোনদেরকে আজকে এখানে স্প্যান্ডেল করা হয়েছে, তাইলে মা বোনদের জন্য একটু ওয়াজ না করলে হইবে না। পুরুষের চাইতে তারা বেশি এইখানে আসছে। এবার মা বোনদের কথাটাও বলি। 5 নম্বরে, ওই মানুষের দিকে তাকাবেন না আদায়ুস, যেই মা বোন পর্দা না করে বেপর্দা হয়ে চলবে, যেই মা বোন নিজের সৌন্দর্য প্রদর্শন করে চলবে, যেই মা বোন স্যান মেখে চলবে, সৌন্দর্য আরেকজনকে দেখাবে, এমন মা বোনদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আচ্ছা, এবার আমার দিকে একটু তাকায় বলেন তো, এরকম কি বরিশালে এখন আছে? এরকমের কথা কইয়েন না, আছে?
অধিকাংশ দেখবেন মহিলারা এখন প্যান্ট শার্ট পরে। কি পরে? এরপরে দেখবেন নতুন একটা ফ্যাশন আসছে। ফ্যাশনটা হচ্ছে এই, একটা আলাদা একটা হিজাব পরে প্যান্ট শার্টের উপরে। এটা কেমন জানি ডালপালা বাসায় রেখে শিকড় কাটতে দেওয়া লাভ হইবে? আল্লাহ নবী 1450 বছর আগে জানায় গেলেন, কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত, এমন মহিলারা আসবে কিয়ামতের আগে, পোশাক পরবে কিন্তু মনে হবে পরে নাই। এখন কি সেই সময় আসছে না আসে নাই? কি কোন আসছে? মনে হবে কোনো পোশাকই পরে নাই। মাথার উপরে উটের জুটির মতো খোপা বেঁধে রাখবে, পরচুলা পরবে, এই মাথার ঠিক উপরে উটের জুটির মতো পেঁচাবে, খোপা পিছনে না বরং এখানে আসবে। 1450 বছর পরে মিলায় দেখেন, এই সময়ে আমার কাছে মনে হয় পুরাপুরি খোপা পিছন থেকে মাথার উপরে চলে আসছে। ঠিক কিনা বলে? আল্লাহ নবী বলেছেন এমন হবে মেয়েদের অবস্থা, মহিলারা এমন হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1450 বছর আগে জানায় গেলেন, মহিলাদের এমন হবে মুতাফাল্লিজাত, দাঁত কেটে চিকন করবে, ছোট করবে, এখন থুতা পর্যন্ত কেটে চিকন করতেছে। ঠিক কিনা বলে? এরপরে দেখবেন ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, মহিলারা পরচুলা পরবে, আগলা চুল লাগাবে, সৌন্দর্য বর্ধনের জন্য ট্যাটু আঁকবে। ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, নামিসা ওয়াল মুতানাম্মিসা, বুরু প্রাক করবে। এই পুণ্যভূমি, অসংখ্য আল্লাহর ওলির এই পুণ্যভূমি, বরিশালের ভিতরে এখন বিউটি পার্লার কম না বেশি? বলেন আছে? তার মানে বোঝা যায় নারীরা এখন প্রতিযোগিতা নিয়ে জাহান্নামের দিকে হাঁটতেছে। দায়ুসের পরে মনোযোগ আছে সবার? ইনশাআল্লাহ আমি খুব বেশি সময় না, কেন যেন অনাকাঙ্ক্ষিত অমনোযোগ আমি লক্ষ্য করছি। না না, এটা আমি আবার খুব ভালো বুঝি, আলহামদুলিল্লাহ, এটা আমি খুব ভালো বুঝি এবং আমি ফিল করতে পারি যেখানে অনাকাঙ্ক্ষিত, যেমন যারা আমাকে, না না আলহামদুলিল্লাহ, আমি প্রথমে এই যে একটা আওয়াজ হচ্ছে, এই যে ডানে বামে, এটা ভলান্টিয়ারদের দায়িত্ব ছিল অনেক আগে আমার কানে কোনো আওয়াজ আসতে না দেওয়া। আমি এটা খুবই অপছন্দ করি। আমি কিন্তু খুবই বেঁচে সেজে, বাচ্চারা ওয়াজ করলে আমি কেমনে, এই যে দেখেন এখানে যে আওয়াজটা, এটা টোটালি বন্ধ হয়ে যাবে, কোনো আওয়াজ থাকবে না মাহফিলে। মাশাআল্লাহ, এবার আমরা সবাই মনোযোগী হই। মুরব্বী আপনিও আসেন, আসেন সবাই আসেন। এটা ভলান্টিয়ার, ইয়ং জেনারেশনে যারা আছে তারা দায়িত্ব পালন করলে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আমরা সবাই একটু জোরে সোরে মহব্বত নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। একজনে তাকবীর দেন তো দেখি। মাশাআল্লাহ, আরেকজন দেন। মাশাআল্লাহ, উনি সুন্দর তাকবীর দিছে। এই যে মাহফিলের একটা সুন্দর গুরুগম্ভীর পরিস্থিতি আবার আসছে। হ্যাঁ, বাচ্চারা খেলুক, তবে নির্দিষ্ট একটা দূরত্বে। যারা আমাকে রিসিভ করে নিয়ে আসছেন, বেশি লাগবে না, 2-3 জনের একটা ভলান্টিয়ার টিম বাচ্চাদেরকে নির্দিষ্ট একটা দূরত্বে পৌঁছে দিবেন যেখানে ওরা খেলাধুলা করবে, এটা কোনো অসুবিধা নেই। এবার আমরা সবাই মনোযোগী হই, কারণ আমি পয়েন্ট ভিত্তিক একটা বিষয় নিয়ে কথা বলতেছি, তাফসির করতেছি। এটার যখনই আমি মাত্রাটা হারায় ফেলবো তখন দেখবেন আর আমার কাছে ভালো লাগবে না, আপনাদের কাছেও তখন পছন্দ হবে না।
মাশাআল্লাহ, এই চিল্লি চিল্লি থামবে না মনে। আরে সুবহানাল্লাহ, তুমি ওই কুলে দাও বাস। এবার সবাই এদিকে একটু মনোযোগী হই। মাশাআল্লাহ, ভলান্টিয়াররা যদি সবাই একটু নিয়ে এসে শুধু এইদিকে বাম দিকে বসায় দেন, সব ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার আমরা কয় নম্বরে ছিলাম মনে আছে? 5 নম্বরে। প্রিয় ভাইয়েরা আমার, দায়ুসের কথা বলতে গিয়ে বলছিলাম আল্লাহ নবী, বিশ্ব নবী সজাগ করে গেলেন যাদের স্ত্রীগুলা বেপরদায় চলে। স্বামী আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে, সন্তানকে দাঁড়ানো লাগবে, বাপকে দাঁড়ানো লাগবে, বড় ভাইকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। একজন মেয়ে যদি পর্দাহীন হয়, বেপরদায় চলে, অশ্লীল ড্রেস পরে, 4 জনকে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। আওয়াজ করে বলেন কয়জন? সবাই বলেন কয়জন? কেমন করে এই সমাজে দিন প্রতিষ্ঠা হবে? এখনো নারীরা মনে করে কোরআন এই সমাজ ইস্টাবলিশড হয়ে গেলে নারীরা বঞ্চিত হবে। মা বোনদেরকে বলি, আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, নারীরা বঞ্চিত হয় নাই। তবে আমার নারীদের যেই চরিত্র, এই চরিত্র বাদ দিয়ে অশ্লীল নারীরা, যারা নিজেদেরকে পণ্য মনে করে, যারা নিজেদেরকে বিক্রি করে দেয়, পশ্চিমাদের কাঁধে যারা পা দিয়েছে, এমন সব বন্ধ করে দিয়ে নারীদেরকে আফগানিস্তানে যে সম্মান দিয়েছে, ইসলাম সত্যিকারের সে সম্মানে বিশ্বাস করে, ঠিক কিনা বলে? ইউনিভার্সিটিতে পড়বেন আমার বোনেরা, আলাদা ইউনিভার্সিটি হবে, সেঞ্চুরির কোনো রেকর্ড হবে না, দর্শন করার মতো কোনো দর্শনকারী থাকবে না, কোনো ইফতেজার প্রতিমূর্তি ইফতেজিং করবে, মা বোনদেরকে কটু চোখে তাকায় কথা বলবে, এমন কোন ইফতেজার বাংলার জমিনে তৈরি হবে না। এটার নাম কোরআনের বিচার। এরকম বিচার যদি আমার সমাজের ভিতরে আসে, মা বোনদের জন্য লস না লাভ? সবাই কোন লস না লাভ? এইবার আসেন আমার ভাইয়েরা 6 নম্বরে, কোন নারীর দিকে আল্লাহ তাকাবেন না? আল মারআ আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, যেই নারী পুরুষের মতো চলবে, পুরুষের মতো পোশাক পরবে, এমন নারীদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? মাশাআল্লাহ, এখন মাহফিলের ভিতরে সুন্দর একটা মনোযোগ হইছে, আমার কাছে এখন খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। তাহলে কয় নম্বরে জানি আসি? 10টা শোনামো, খুব বেশি ওয়াজ করার তো সুযোগ নেই। হ্যাঁ হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, উনি ধরিয়ে লাইছে যে হুজুরে বেশিরভাগই দেখছি ওয়াজ একটু কম করেই করেন। না না না, ব্যতিক্রমের কোনো সিস্টেম নাই। না না না, বেশি কে ওয়াজ কি বেশি লইয়ে কি আপনি কি বেচতে পারবেন? ওয়াজ অল্প একটু শূন্য যদি খালি একটু আমল করতে পারেন তাহলে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। কম এইবারে এই মাহফিলে একটু হিসাব করেন, প্যান্ট শার্ট পরে এমন মেয়ে এখন বরিশালে আছে। একজনে কইছে কথা, একটা পিরোজপুরেও আছে না, গ্রামে কি আছে আসলে? আরে না না, এই কথা কইয়ে না, এই কথা কইবে সোনার জীবনে আসলে আছে। আচ্ছা, গ্রামে যদি এইরকম একটা প্যান্ট শার্ট পরে একটা মাইয়া বের হয়, এর ইজ্জত সম্মান থাকে বাপের? আল্লাহ নবী বলেছেন, হাত্তা তাদু তরিবা আলিয়াতু নিসাই দাউসিন কালযিল খলাসা।
আরে সুবহানাল্লাহ, মোবাইল একটা পাওয়া গেছে, অসুবিধা দেন, এটা আমার কাছে দেন, বেশি থুই যেমন শেষ। কেউ ফোন টোন দিয়ে না, যার এই মোবাইল আইয়াই লই যাইন ইনশাল্লাহ। আল্লাহ নবী বলেন এমন সময় এই দুনিয়াটা শেষ হয়ে যাবে যেই সময়ে আরবের জাহিলিয়াতের যুগে মেলার ভিতরে যেইভাবে নারীগুলা নাচত, অনুরূপ ভাবে নাচ গান শুরু হবে, কোমর দোলায়া মহিলারা নাচবে। ও আমার পিরোজপুরবাসী, কোমর দোলায়া নাচার মতো মেয়েরা এখন আছে না নাই? আমগো দেশে গান আবিষ্কার হয়েছে, রব্বানে নাচে। এ আর কইতে কইছি আপনি ঘরে দেখেন, রসুলের শব্দ চয়নের সাথে এই কথার সাথে পুরা মিল আছে না নাই? বেশি দূরে যাওয়া লাগবে না, এই পবিত্র ভূমি, আমি বরিশালকে অত্যন্ত পবিত্র মনে করি। 30 বছর আগে, বেশি দূরে না, 30 বছর আগে একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যেতে হলে রিক্সা দিয়ে যেখানে যাওয়া হতো, গরুর গাড়ি দিয়ে যাওয়া হতো, পুরাটা রিক্সার ভিতরে শাড়ি দিয়ে পেঁচানো হইতো। দেখছেন? আবার কই দেখছি। কেটা কেটা দেখছেন? একটু হাতটা উঠান তো দেখি। আল্লাহু আকবার। এবার হাতগুলা নামান। এই লোকগুলা যেই বিশ্বের সাক্ষী, অসংখ্য ফোলাবান চিন্তা করতেছে যে নাউজুবিল্লাহ মিন জালিক, শাড়ি দিয়ে পেঁচাইবি কি কোন হুজুর, কি মানুষ কি পাগল? আমি নিজের চোখে দেখছি, আমার মা যখন যাইতেন, খালারা যখন যাইতেন, নানি যখন যাইতেন, তখন পুরাটা আগে শাড়ি দিয়া পেঁচাইতো, এরপরে যাইতো। জিন্দিগিতে আওয়াজ করে ডাক দিত, এ বাড়িটা লইয়ে যান, মেহমান আইছে, বিয়ে আইছে, বোঝেন নাই, বাড়ি নেন। ভিতর থেকে এরকম আওয়াজ করতো। আরে এখন জিগায় বিয়ে আসেন কেমন, শরীরটা কেমন ঠেহেন, দাঁত কেলায় সামনে আইয়া জিগে কেমন ঠেন শরীরটা, আহা সুবহানাল্লাহ। আমার যিনি উনি তো এককালে শেষ, আর আমনে তো এখনো মাশাআল্লাহ গায়ে গতরে তরতাজা। এই যে কথাটা কইছেন, হালাল না হারাম? আল্লাহর রাস্তায় মাহফিলে বলি, দুনিয়ার সময় দিন দিন শেষ করে ফেলতেছি আমরা। জীবনে কত মেয়ের চরিত্র ধ্বংস হয়ে গেছে ইসলাম না মানার কারণে। অসংখ্য মেয়ে ছেলের মতো চলতে চাচ্ছে, ঠিক কিনা কন? এটারে এখন আইসা খুবই স্টাইল করে নাম দিছে ট্রান্সজেন্ডার। এটা আরো 20 বছর আগ থেকেই প্যান্ট শার্ট যে মেয়েরা পরে, তারা ছেলে হওয়ার জন্য মানসিকতা নিয়ে আন্দোলন করার জন্য তারা বের হয়েছে। আমার দেশের ভিতরে কেন উন্নতি নাই? ওয়াল্লাহু আমরুহুম ইমরাআ, আল্লাহর কসম, ওই জাতি উন্নত হবে না যেই জাতির নেতৃত্ব দিবে নারীরা। ঠিক তো সবাই কইতে পারেন না, মনে বেজার হইছেন মনে হয়। এককালে বেজার হইলেন, চেহারা কালা হইয়ে গেলে গেল। যেই জাতির নেতৃত্ব নারীরা দেবে, ওই জাতি কোনোদিন সফল হতে পারে না। আমেরিকা আমাদের দিকে মুলা ঝুলাই রাখছে, এদের দিকে তাকায় দেখেন, পাগলা ট্রাম্প রে টাইনাই না এখন আবার ক্ষমতা দিস, ঠিক নি? এই মাহফিল আজকে হিসাব করে নিয়ে যান। মা বোনদেরকে কোনো ক্রমে প্যান্ট শার্ট পরতে দেওয়া যাবে না, ছেলের মতো চলতে দেওয়া যাবে না, ছেলেদেরকে মেয়েদের মতো চলতে দেওয়া যাবে না। মেয়েরা টাকনুর উপরে এখন প্যান্ট পরে, কোথায়? মেয়েরা টাকনুর উপরে, ছেলেরা দেয় টাকনুর নিচে। শুরুটা করছেন কি? ছেলেরা এখন দেখবেন কানের ভিতরে দুল পড়ে, হাতের ভিতরে ব্যাসলাইট পড়ে। এরপরে দেখবেন এখন নতুন একটা ফ্যাশন আসছে, ইয়া লম্বা লম্বা চুল রাখে ছেলেরা। জিজ্ঞাসা করলে, কিরে তোর এত লম্বা লম্বা চুল? কয় হুজুর সুন্নত তো ভাবি রাখছি। কি তোর ফরজের খবর কি? কয় হুজুর ফরজের খবর এখনো পুরোপুরি হয় নাই, আমি তো বালেগ হয়ে সারি নাই। তো তুমি বালেগ হয়ে সারো নাই, কিন্তু তুমি তো বাবরি চুল রাখছো ঠিক মতে। কয়দিন পরে দেখা যায় ওই বাবরি চুলের ভিতরে আবার ব্যান্ড লাগাইছে, ব্যান্ড। তা আমি জিজ্ঞেসি, কিরে এই ব্যান্ড লাগাইছো কা?
কয় হুজুর চুলটি বেঁকে যেতে আছে তো সোজা করতে আছে। এর মানে আল মুতারাজ্জিলা, ছেলে মেয়ে হওয়া, মেয়ে ছেলে হওয়া, এইরকম কাজ যখন হবে, লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অদৃশ্য বাতাস আসবে, আগুন আসবে, সেই বাতাসের সঙ্গে হলিউড যেইভাবে পুড়েছে, ইউরোপ পূর্বে, লস অ্যাঞ্জেলেস যেইভাবে পুড়ছে, লাস ভেগাস পূর্বে, জায়গায় জায়গায় আযাব নেমে আসবে। কারণ সব জায়গায় ছেলে মেয়ে হওয়ার, মেয়ে ছেলে হওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কয় নাম্বারটা বলতেছি খেয়াল আছে? 6 নাম্বার। কয় নাম্বার? 7 নাম্বারে আমার ভাইয়েরা, ওই মহিলার দিকে আল্লাহ তাকাবেন না। এখন পুরুষরা খুব খুশি যে হুজুর মহিলা বেশি হয়েছে, একের কায়দা করে হুজুর ওয়াশটা করেন, যাতে বেডিরা ঠিক হইয়া না পারে, যাতে আজকে মাহফিল গুনে উঠবে, ভালো হইয়া যাতে ওঠে। কি ঠিক? আপনারা বেডারা যদি ঠিক হইতেন তো এমনি গড়বলি ঠিক হয়ে যেত, ঠিক কিনা কম? তাহলে এবার কয় নাম্বারে জানি আসছি? এবার পুরুষদেরকে একটু ধরতে হইব, নাইলে মহিলারা মনে মনে চিন্তা করবে ওয়াজি আর শুনবো না। 7 নাম্বারটা শেষ করে পরে পুরুষদেরকে ধরতেছি। কয় নাম্বার? 7 নাম্বারে ওই নারীর দিকে তাকাবে না, আল মারআতুল্লাযী লা ইয়ারদা, যেই নারী কখনো স্বামীর উপরে সন্তুষ্ট হয় না। শুধু অভিযোগ আর অভিযোগ এখন আমাদের নারীদের মনে আসে না? না কি করেন না একটু কম? সব করে। এই যে দিন রাত কষ্ট করেন, নিজের স্ত্রীদের জন্যই তো কষ্ট, ঠিক না? একজন মনের কষ্টে ঠিকঠাক কইছে একবারে ঠিকভাবে, সবাই একটু কম তো ঠিক নেই। এবার আমি একটু ধরাই দিয়ে দেখেন ঠিক থাকে না কেমনে। মহিলাদের ভিতরে দাজ্জাল আসার আগে আন্নানা নামক মহিলা বাড়বে, যেই মহিলা বারবার বলবে সব আমার নামে দিয়ে দাও, তোমার মা বাবার নামে কানি করি কিছু দিতে পারবা না। ঠিক কইছি তো দুইজনে? তাইলে এটা একটু কমই আস। মুরব্বী কইছে যে 100 কম না, কিন্তু এখন আছে। মাশাআল্লাহ, ইয়ং জেনারেশন 3 জন চলে আসছে, লিল্লাহে তাকবীর। তাড়াতাড়ি বল সুবহানাল্লাহ। একজন রে কয় বেটা তুই একটু সরিয়ে জায়গা দিয়ে এরপরে বই। মাশাআল্লাহ, এই যে লোকজন যারা আসতেছেন শর্ট করে আইবেন, শর্ট করে ঢুকিয়ে পড়বেন তাড়াতাড়ি। কি সুযোগ নেই? মাহফিলে সুযোগ আছে, দেশে না থাকলে নাই। মাশাআল্লাহ। এবার একটু আমার দিকে তাকান, আন্নানা নামক মহিলা এখন আমাদের দেশে আছে না নাই? এরপরে দেখবেন মান্নানা, কথায় কথায় খোটা দেখবে। আমি দেখি আপনার ভাত খাইয়ে গেলাম, অন্য বেডি হইলে পোলাও খাইতো, এরকম কয়। লগে লগে আপনি কইবেন যে ঠিক আছে একটু সুযোগ দেও, আল্লাহর রাস্তে একটু দেখি কেউ রে পোলাও খাওয়াইতে পারি কিনা। আচ্ছা সুবহানাল্লাহ, পুরুষরা যে খুশি হয়েছে, এই দৃশ্য যদি বাড়িওয়ালিরা দেখতো, আজ আর ওয়াজ হইনিয়া বাড়ি যাওয়া লাগতো না। এনে 3য় বিশ্বযুদ্ধ একটা কাম হয়ে যেতে আজকে। এরপরে দেখবেন হান্নানা সারাদিন কষ্ট করে একটু ঘরে গেছেন, গিয়ে কইছেন গেদুর মা একটু পানি দিও। আরে বাবা পানি দিও, আপনি কামার পান না খুঁজছে না? আপনি কোন না এমনি দুষ্টেমি করছি, পিপেসেই লাগে না, বোক দইস। এরকম আছে না নাই? এরপরে দেখবেন কান্নানা, এমন সব মহিলা বের হবে আপনারে দেখলে সহ্য করতে পারে না। বিছনায় গিয়ে শুইছেন, উঠেন বিছনাটা ঝাড়ু দিব। আপনি চিন্তা করছেন আচ্ছা ঠিক আছে ঝাড়াটা দেখ, তাইলে পরে শুই।
করবেন কি গিয়ে বলছেন সুফাই সুফাই বলার লগে লগে যারা দিয়ে আইয়েই গুরান দিয়ে আইয়ে ওনার মনে হয়েছে এখন সুপার কাবারটা পাল্টাইবে কোটেন ওটেন সুপার কাবারটা পাল্লাম। আপনি চিন্তা করছেন আল্লাহ এই জমিন মনে আমার জন্য আর নাই, এরকম আছে না নাই? এরপরে দেখবেন হাদ্দা কাপ সারাদিন কষ্ট করে গেছিলেন ঢাকায়, চিন্তা করছেন বর্ডারে কেমনে খুশি করি, একটা শাড়ি কিনে লই যে খুশি হবে। একটা শাড়ি কিনা নিছেন, নিয়ে বউরে কইছেন এই তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, দেখলে বড় খুশি হবা। কি সারপ্রাইজ দেখি? আপনি দেখছেন, দেখো কি সুন্দর শাড়িটা আনছি, দেখ কি হা হা রে আল্লাহ কি আনছেন, জীবনে আপনার চয়েস ঠিক এইরকমের কোন কালার আমি পরি, এত মরিয়ে যাবে রংটা। আপনি চিন্তা করছেন আল্লাহ মরিয়ে যাবো মোরা না কালার মরবে। এরপরে দেখবেন সাদ্দা কাপ কথায় কথায় তর্ক করবে। যেই পরিমাণ মহিলারা হাতের আঙ্গুলের ভিতরে রিং পড়ে, যেই পরিমাণ মহিলারা আঙ্গুলের ভিতরে আংটি পড়ে, এর চাইতে বেশি পরিমাণ পুরুষ জরিপ করে দেখা গেছে হার্টের ভিতরে আংটি পরা লাগে, রিং লাগানো লাগে। ঠিক তো কইছে দুইজনে। বাড়ি গেলে এত কথা কয়, আপনি খালি চিন্তা করবেন হ্যাঁ, এরকম কইেন না। মহিলারা একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, সায়েন্টিস্টরা গবেষণা করে দেখছে যে এই কথাগুলা মহিলারা জমায় রাখে, স্বামী আসলে বলবে। এই জন্য যা বলো আপনি হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ, এর মধ্যে আপনি অভ্যস্ত হয়ে যাবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো মহিলাকে মাশাল্লাহ ওয়াজে বেশ তাসির হয়েছে। এরপরে দেখবেন বাররাকাত শুধুমাত্র মুখে বলে থামবে না, লাঠি নেওয়া পর্যন্ত পিটাইবে। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও এখানে না। এবার দোষটা কোন জায়গায় হয়েছে? এবার পুরুষ ঘরে একটু ধরি, মহিলার কথা অনেক কইলেস, এবার পুরুষ কথা একটু ধরি। কয়দিন আপনি আগে গিয়া সালাম দিছেন? কে কে ঘরে গিয়া সালাম দেন আগে একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, ওর সুবহানাল্লাহ, সবাই দি ভালো মানুষ, সবাই তো আল্লাহর ওলি মানুষ মাশাআল্লাহ। এবার একটু কন কে কে ঘরের মধ্যে গিয়া মাঝে মাঝে ঘরও ঝাড়ু দিয়েছেন, একটু হাত তুলেন তো দেখি। একজনে হাত তুলছে 6 বছর বয়স, তোমার কাম নাই বাজান? কি ও চিন্তা করছে হাত ব্যথা হয়ে গেছে উড়েই দি না, অসুবিধা নেই, 6 বছরের বাচ্চা কাচ্চাও অনেক সময় ঘর ঝাড়ু দেয়, হইতেই পারে। কে কে ঘর ঝাড়ু দিচ্ছে একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এবার হাতগুলা নামান। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি ঘর ঝাড়ু দিতেন, নিজের কাপড় নিজে ধৌত করতেন, জুতাটা নিজে নিজে পরিষ্কার করতেন। আমার নবী তরকারি কেটে দিতেন আম্মা জানদেরকে, স্ত্রীদেরকে নাম ধরে ডাকতেন, সৌন্দর্যের প্রশংসা করতেন, চোখে পানি দেখলে নিজ হাতে পরিষ্কার করে দিতেন। কেন তোমার চোখের মধ্যে পানি? নবীজির ঘরের ভিতরে খাবার না থাকলেও আম্মা জানদের কোনো অভিযোগ ছিল না। ফজরের নামাজ পড়ে নবীজি আসতেন, ও প্রাণের স্ত্রীরা ঘরের মধ্যে কি কোনো খাবার আছে? প্রায় দিন আম্মা জানরা বলতেন, ও নবীজি ঘরের ভিতরে কোনো খাবার নাই। আল্লাহর নবী একবারের জন্য রাগ করতেন না। নবী বলতেন, আমি রোজা রেখে ফেললাম, সাহারি করেন নাই, এক ঢোক পানি খেতে পারেন নাই, রোজা রেখে ফেলতে নবীজি। একটাবার কল্পনা করেন আপনি যদি এমন করেন, ঘরের ভিতরে কিছু নাই, যদি জিজ্ঞাসা করেন কিছু কি আছে, স্ত্রীরা ধমক দিয়ে বলবে কি এনে রেখেছেন, কিভাবে প্রশ্ন করলেন, কিভাবে থাকবে ঘরে?
আম্মা জানেরা একবারের জন্য প্রশ্ন করেন নাই। তার মানে বোঝা যায় আম্মা জানরা নবীর প্রতি এত খুশি ছিলেন, ক্ষুধা ছিল পেটে, তারপরেও নবীর সঙ্গে কোনো অভিযোগ ছিল না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ করতে করতে ঠোসা পড়ে গেছে, কোনো অভিযোগ ছিল না। 2 বেলা আমার নবী রুটি আর গোশত একসঙ্গে খেতে পারে নাই। আজকের মাহফিলে যার বাড়িতে খেয়েছি, কত আইটেমের খাবার খাইয়েছে, আল্লাহর কসম করে বলি, এই এক রাতের জবাব যদি আল্লাহ জিজ্ঞাসা করে, অন্য রাতের জবাব দেওয়া লাগবে না। আজকে যা খেলি, কি জানি নাম ভাইদের, কি নাম? মিয়ারাত হোসেন, ইয়ারাত হোসেন, মাশাআল্লাহ। লাবু ভাই, ইয়ারাত হোসেন ভাইদের বাসায় খেয়েছি, ইয়ারাত হোসেন চৌধুরী সাহেবের বাসায় খেয়েছি। কত রকমের খাবার দাবার খাইয়েছে, অথচ আমার নবী 2 বেলা গোশত আর রুটি খাইছে, এরকম কোন হাদিস পাওয়া যায় না। 2টা বেলা নবী যেভাবে খেতে পারে নাই, মুসালসাল চলমান কয়েকটা মাস নবীর জীবনে গিয়েছে। একদিন চুলার ভিতরে আগুন জ্বললে, পরের দিন নবীজির চুলার ভিতরে কোনো আগুন নাই, তারপরও কোনো অভিযোগ ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির দরজার ভিতরে নক করলাম, সালাম দিয়ে প্রবেশ করলাম, গিয়ে দেখি আল্লাহর নবী ঘুম থেকে উঠেছে। চাটায়ের দাগ গুলা নবীজির মুবারক পিঠের ভিতরে মোটা মোটা করে পড়ে গেছে। হযরত ওমর দেখে ছোট্ট বাচ্চার মতো কাঁদে। হযরত ওমরের কান্না দেখে নবীজি বলে, ওমর, কোন জিনিস তোমারে কাঁদায়? কেন তোমার চোখে আজকে পানি? হযরত ওমর বলে, নবী, আপনার পিঠের মধ্যে লাল লাল হয়ে মোটা হয়ে দাগ পড়ে গেছে। রোম পারস্যের সম্রাটেরা দুনিয়ার সামান্য শাসক হইয়া কত সুখ শান্তি করে, আপনি এত কষ্ট যন্ত্রণা কেন সহ্য করবেন? ভালো একটা তুষকও কেন নেন না? আল্লাহর নবী বলেন, ওমর, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দ্বার খুলে দিবেন তিনি কে? আমার ভাইরা, কষ্টের পরে কষ্ট করার পরে দিন আসছে। মুসআব বিন উমাইর, ওনার নাম কে কে শুনছেন? একটু হাতটা উঠান তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। ওনার একটা উপাধি আছে, কে কে জানেন বলেন তো? কে জানেন বলেন? হ্যাঁ, জোরে। মুসআব বিন উমাইর, ওনার উপাধি কি কে জানেন? আচ্ছা, এবার তাহলে আমি বলি। মুসআব বিন উমাইরকে নবীজি ডাক দিতেন আউয়ালু সাফির ফিল ইসলাম, ইসলামের প্রথম অ্যাম্বাসিডার। জোরে কোন আল্লাহু আকবার। সেই মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণ করার আগে এত সুন্দর সুন্দর জামা পরতেন, দামি দামি পোশাক পরতেন, প্রতিদিন নতুন নতুন জামা, সুগন্ধি ব্যবহার করতেন।
সবাই রাস্তা দিয়ে চলার পথে দেহনেল উদের গ্রান নিয়ে বুঝতেন মুসাব এই পথ দিয়ে গিয়েছে। ইসলাম গ্রহণ করার পরে ক্ষুধার যন্ত্রণায় পেট গুলা পিঠের সঙ্গে লেগে গেছে। মুসাবের জীর্ণ শীর্ণ দেহ দেখে নবীজি কেঁদে ফেলেছে। উহুদের প্রান্তে যেদিন শহীদ হলেন, আল্লাহর নবী দেখে রক্ত মাখা একটা লাশ উপুর হয়ে আছে। নবীজি বললেন সোজা করো। তাকা দেখে পেট পিঠের সঙ্গে লেগে গেছে। মক্কার এত ধনী মানুষের সন্তান হয়ে পেট পিঠের সঙ্গে লাগা, চোখগুলো ভিতরের দিকে চলে গেছে। লম্বা চোরা ছিলেন, কাপড় দিয়ে ডাকতে গেছে। সিয়ারওয়ালা মিন্নুবালা এর ভিতরে আসছে, কাপড় দিয়ে ঢাকতে গেছে, মাথা ডেকেছে, পাটা বের হয়ে গেছে। পা ডাকলে মাথা বের হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, মাথা আল্লাহর কাছে বড় দামি, এই চেহারা আল্লাহ বড় আদর করে বানাইছে। মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে দাও, পাটাকে ইযখির নামক ঘাস দিয়ে ঢেকে দাও। সেই বুখারীতে হাদিস আসছে, ইযখির নামক ঘাস দিয়ে ঢেকে দাও হলো ইসলামের জন্য এক টুকরা কাপড় নিয়ে যেতে পারে নাই। এই ত্যাগের পরে যিনি ইসলামকে বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? আমরা কয় নাম্বারে ছিলাম? খেলাছে জোরে কোন? জোরে হলো না। কত নাম্বার? 7 নাম্বার শেষ। এখন যাব কয় নাম্বারে? ঠিক আছে না? মাশাআল্লাহ। এবার 8 নাম্বারটা শুনেন। 8 নাম্বারটা কি? 8 নাম্বারে আল্লাহ তাকাবেন না ওই নেতা কর্মীর দিকে। কান খাড়া করেন। মাশাআল্লাহ, সবাই বসছে আলহামদুলিল্লাহ। আমরাও আমাদের সময়ের একেবারে শেষ দিকে আসছি। আর অল্প কয়েকটা মিনিট। মনোযোগ আছে না সবার? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। সবাই মনোযোগের সাথে 8 নাম্বারটা শুনেন। ওই নেতা কর্মীর দিকে আল্লাহ তাকাবেন না। এটা বললে আপনারা রাগ করতে পারেন, থাক না কই কমো। স্পষ্ট কোরআন হাদিসের কথা না শুনলে মে ভাই বাড়ি চলিয়ে যাইবেন, লাভ হইবে না। এবার সবাই একটু কানটা খাড়া করে শুনেন, কোন নেতা কর্মীর দিকে তাকাবে না? রাজুলুন বায়আ রাজুলান। বুখারী খুলেন, সহিহ মুসলিম খুলেন, সহিহ বুখারী বাইরুতের সাপ পরিষ্কার 208 নাম্বার হাদিস। আপনার কাছে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে আপনি সেখান থেকে দেখে নিন। ওই লোকের দিকে আল্লাহ তাকাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না। কোন লোক? সেই লোক রাজুলুন বায়আ রাজুলান, একজন আরেকজনকে গিয়ে বলল, নেতা আজকে থেকে আপনার দল করব। নেতা তোমার ভয় নাই। সুবহানাল্লাহ। বরিশালীরা স্লোগান বানাইতে একেবারে ওস্তাদ। সারা জীবন শুনছি নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। উনি কয় আমরা আছি লাখো ভাই। এরপরে কি কয় নবীজি শোনেন, ও ইল্লা লাম ইয়াফিলাহু। কয়েকদিন এরকম স্লোগান দিয়েই নেতারে কয় নেতা কিরুমের স্লোগানগুলো হয়। আরে সুবহানাল্লাহ, তোমার স্লোগানের কোনো জুরিই নাই। কয় নেতা আমি কিচ্ছু চাই না, খালি একটা পদ দিবেন, বাজার কমিটির পদটা যদি আমারে দিতেন বাজারটা খাইতাম। বাজার কি করবে? কয় বেটা তুই কি বগদা হইছ?
বগদার নান কথা কৌকা বাজার দি বেচছি মুই 5 লাখ টাকা। কয় লাখ? উনি বাজার বেচছে 5 লাখ টাকা। এই যে বাজার বেচছে 5 লাখ টাকা, যারা পদের জন্য রাজনীতি করেন পরিষ্কার ভাবে জেনে নেন আল্লাহ পাক আপনাদের দিকে তাকাবে না, কথা বলবে না, দয়া পর্যন্ত দেখাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য একটু তাকায় দেখেন, যখন পালাইয়া যায় নিজেরটা নিজে দেখে, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এগুলা কেউ মনে রাখে না। ঠিক কিনা? এই জন্য আপনি আজকে থেকে তাওবা করেন, পদের জন্য দল করা যাবে না। সাহাবায়ে কেরাম পদ পেলে কানতে কানতে বেহুশের মতো হয়ে যেতেন, সিজদায় পড়ে যেতেন, আল্লাহর কাছে বলতেন কেমন করে দায়িত্ব পালন করব। আল্লাহর কাছে সাহায্য চাইতেন। হযরতে ওমর নিজের কাঁধের ভিতরে বস্তা চাপায়া মানুষের বাড়ি বাড়ি নিয়ে যেতেন, অক্ষম ব্যক্তিদেরকে পৌঁছায় দিতেন। একদিনের ঘটনা শুনেন, কষ্ট হচ্ছে? একদিনের ঘটনা শুনেন, শুধু একদিন। হযরত ওমর দেখছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে বিরাট বস্তা। দেখে অবাক হয়ে গেছে, কিরে এত বড় বস্তা নিয়ে তিনি কষ্ট করে যাচ্ছেন। পিছনে পিছনে নিচে যে দেখতে হবে আবু বকর যায় কোথায়। গিয়ে দেখে একটা জীর্ণ শীর্ণ বাড়ির মধ্যে আবু বকর ঢুকস। একটুখানি সময় অপেক্ষা করে হযরত ওমর লুকায় পড়ছে। খানিকটা সময় পরে হযরত আবু বকর এবার বের হয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো লুকায় লুকায় সব দেখতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। হযরত ওমর এবার দরজার সামনে গেছেন, গিয়ে নক করছেন, খোলেন। যখন দরজায় নক করছে, দরজাটা খুলছে। তাকায় দেখে একজন বৃদ্ধা অন্ধ মহিলা দরজাটা খুলছে। হযরত ওমর বলে, ও মা, একটু আগে যিনি আপনার ঘরে আসছে তারে কি আপনি চেনেন? সে আপনার কি লাগে? বৃদ্ধা মহিলা বলে, না না, তারে আমি চিনি না, নাম জানি না, তবে আমাদের খলিফা যদি এই ব্যক্তির মতো হতো। হযরত ওমর সহ্য করতে না পেরে আকাশের দিকে তাকায়া ছোট মানুষের মতো কেঁদে দিলেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আবু বকর বড় কঠিন বানায়া দিয়ে গিয়েছে। খলিফা হয়ে তিনি বৃদ্ধা অন্ধ মহিলা তার রাজত্বে নাগরিক না খায়া থাকবে, খাবার পৌঁছায়া দিলেন। আর আমার দেশের 3 লক্ষ কোটি টাকা নিয়ে জালেমেরা পালায় গেছে। এ হচ্ছে আমার আর তাদের মধ্যে পার্থক্য। ঠিক কিনা কন? আমার নেতারা এরকম ছিল, যাদেরকে ক্ষমতা দিলে ক্ষমতা নিতে চায় না। আর এখনকার সময় এমন, ক্ষমতার চেয়ার পেলে সুপারগুলোর মতো লেগে যায়, টেনেও তাদেরকে উঠানো যায় না। এবার আসেন আমার ভাইয়েরা, কয় নাম্বার? 8 নাম্বার চলতেছে না? তাইলে আর বাকি আছে কয়টা? সুবহানাল্লাহ। এত সুন্দরভাবে আমরা গোস করিলাম, চিন্তা করতে পারিনি। গোস করতে আর সময় লাগবে না ইনশাল্লাহ। বাকি আছে কয়টা? 2টা। এই 2টা বুঝাইয়া এরপরে আপনার কাছে বিদায় নিব ইনশাল্লাহ। কোন এরপরে আমার ভাইয়েরা 9 নম্বরে আল মুসবিল, যার পরনে প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে চলে যাবে এমন মানুষের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এখন 3 জন উঠতেছেন, একটু আপনারা বসলে আমি খুব খুশি হব। একবারে শেষ দিকে তো, এখন বইলি আপনাকে দোয়া করিয়ে দিব, দিই ভয় কিনা। একজনে অলরেডি একেবারে সোজা হয়ে গেছে।
না একটু বেশি চাপ হয়ে গেলে তো আবার একটু মুশকিল না। আমরা শেষ কথা বলে একটু সামনের পৃথিবী নিয়ে 10টা মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে ইনশাআল্লাহ মোনাজাতের দিকে যাব। 10টা মিনিট আর এই বাকি আছে আর একটা, এরপরে আর 10 মিনিট। এটা সবার জন্য জরুরি দরকার। আগামীর পৃথিবী কি হতে যাচ্ছে যদি ইসলামের দিকে না আসেন, এটা নিয়ে বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। বলেন এইবার আসেন আমার ভাইয়েরা 10 নম্বরে, ও 9 নাম্বার না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি একটু তাড়াহুড়া কইতে লইছিলাম আর কি, তাড়াহুড়ার শরত নাই। 9 নম্বরে বলতেছিলাম কি, টাকনুর নিচে প্যান্ট। জোরে কোন টাকনুর নিচে কি? এটা আবার এত সহজে কইলে বুঝবেন না। এখানে যদি এখন দাঁড় করাই 100-র ভিতরে 90 জনের প্যান্ট, লুঙ্গি, পায়জামা সব কিসের নিচে। এখন কইবেন যে হুজুর এটা মাশাআল্লাহ, একজনে খারাপ মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর। এই যে উনি যেরকম দাঁড়াইছে হিম্মত নিয়ে, আমরা দাঁড়াইয়েন না সবাই, তো কষ্ট হয়ে যাবে। আর আমি আপনার করে একজনটা লজ্জা দেওয়া, একজনে অলরেডি টাইম নিয়ে উঠেছ। আর টাইনে শুধু উড়ে না তো, নামাজের সময় ইমাম সাহেবরা কয় যে দাঁড়িয়ে কাতার সোজা করি, মেহেরবানি করে সামনের কাতারগুলা পোড়া করি, মোবাইল ফোন থাকলে বন্ধ করি, টাকুর নিচে যাদের কাপড় আছে মেহেরবানি করে উঠে ফেলি। হারে সুবহানাল্লাহ। ইমাম সাহেব যারা আছেন খবরদার, কোন ইমাম তার মুসল্লিকে এই কথা বলবেন না। আপনি কি মনে করছেন এটা শুধু খালি নামাজের সময় দরকার? 24টা ঘন্টা পুরুষের টাকনুর উপরে থাকবে। যদি না থাকে, ওই দেখেন না এখন চতুর্দিকে আপনি জিগেই দেখেন আপনার পোলাপান কয়টা, কয় যে আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে 3 মেয়ে। কিয়ামতের আগে 50টা মেয়ের বিপরীতে 1খান পুরুষ থাকবে। এর জন্য অন্যতম দায়ী আপনারা টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরেন, রাত্রে বেশি রাত করে ঘুমান। এই বক্তাগো মতো আর কি, বক্তাগো অভ্যাস তৈরি। আমি নিজে দেখে রেখে বাদ দেবো। আমি কই যে এখন ওয়াজ শেষ হবে, কোন সময় বাসায় যাবো, কোন সময় ঘুমাবো। এরপরে ঘুমাইতে ঘুমাইতে মোবাইল দেখতে 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 শয়তানে যখন কয় যে আমি নিজে ক্লান্ত, তুই একটু ঘুমা, তখন উনি ঘুমের দিকে গেছে। এই জন্য এখন আমাদের অধিকাংশ পুরুষের পুরুষত্ব নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। পরকীয়ার বিষ বাষ্প চারদিকে ছড়ায়া যাচ্ছে। শুধু নারী দায়ী না, পুরুষরাও দায়ী, ঠিক কিনা কর। এরপরে মোবাইলের ভিতরে সারাদিন আপনি দেখেন খারাপ খারাপ ভিডিও। জিন্দিগিতে স্ত্রীরা আপনার কাছে পছন্দ হয় না, দেখলে আপনি কোন কি একটা বিয়ে করছি দোষ। অথচ আল্লাহর নবী স্ত্রীদেরকে সব সময় বাইরে থেকে আসতে নিলে আগে মেসওয়াকটা করতেন। মেসওয়াক কারোর সাথে আছে? মাশাআল্লাহ, একজন অন্তত আপনাদের ইজ্জতটা রাখছে। না মিসওয়াক গড়ে না, মিসওয়াক থাকবে সাথে। আরে বেডা, এই যে দেখছেন কে মিসওয়াক দিয়ে আপনি মিসওয়াকটা কি মনে করছেন? এতে পিডেন দিলেও তো লাগবে না। সাহাবাই কেরামের কাছে তাবুকের প্রান্তে আপনি চিন্তা করেন, ইন্ডিয়া আমাদেরকে এখন প্রায় সময় কয় 2 মিনিট লাগবে, 2 মিনিট। তোমরা আঙ্গরে কও 2 মিনিট লাগবে। তাবুকের প্রান্তে মুসলমানের কাছে কোনো অস্ত্র নাই, খাবার নাই, দাবার নাই, কিছু নাই। নবীজি কইছে খালি ডালগুলা ভাঙো। গাছের ডালগুলা ভাঙলো, সাহাবীরা এইভাবে ধরলো। দেখেন এই সবাই তাকায় দেখেন, মিসওয়াক ধরার নিয়ম। এইদিকে 3 আঙ্গুল, এইখানে 1 আঙ্গুল, নিচের এইদিকে 1 আঙ্গুল, এইভাবে ধইরা মিসওয়াক করবেন। নবীজি এইভাবে ধইরা মিসওয়াক করতেন। তো নবীজি শিখাই দিল, যাও ডালগুলা ভেঙে এইভাবে খালি মিসওয়াক করো। যখন মিসওয়াক করা শুরু করছে, সেই সময়ের সবচেয়ে বড় পরাশক্তি এরা দেখে চিন্তা করেছে, আরে সুবহানাল্লাহ, যে এইভাবে দাঁতগুলা ধার দিতেছে, এই দাঁত দেওয়া দাঁতের সামনে আমরা মনে হয় সবগুলোরে গিল্লে খাইবে, একজনরে মনে থইবে না। এই কামড়াইয়ে খাবে এই চিন্তায়
বিনা যুদ্ধে তাবুকের প্রান্তে মুসলমানরা জয়লাভ করেছে। জোরে কোন আল্লাহু আকবার। এখন আমাদের কাছে মিসওয়াকই নেই। এখন থেকে সবাই মিসওয়াক রাখবেন, পারবেন না ইনশাআল্লাহ? শুধু তাই না, মুসলমান বীরত্ব গাথা ইতিহাস শোনেন। ইয়ারমুকের প্রান্তে রোমক সম্রাটের 2,40,000 সৈন্যবাহিনী ছিল, মুসলমান ছিল মাত্র 36,000। কত হাজার? রোমক সম্রাট ভয়ে কাঁপতেছে, মুসলমান 36,000 আসতেছে, কি না জানি হয়। চতুর্দিকে কাঁটাতারের বেড়া দাও। ইন্ডিয়া যেরকম বেড়া দিয়ে রাখছে, এরকম রোমক সম্রাট বলছে সব দিকে বেড়া দাও, মুসলমান যেন পালাইতে না পারে। চীনের কাছে লিখছে চিঠি যে চীন, তুমি সৈন্য পাঠাও, এবার মুসলমানদেরকে সমূলে মূলোৎপাটন করব। সমূলে মূলোৎপাটন করে এই পুরা রোমক সম্রাটের সৈন্যবাহিনী দিয়ে ইয়ারমুকের তারের বেড়ার ভিতরে মুসলমানদেরকে ঝুলায় রাখবো। এখন যেরকম ইন্ডিয়া আমাদেরকে তুলি দেয়, এরকম আমাদেরকে ঝুলায় রাখবে। চীনের সম্রাট সে কিন্তু মুসলমান না, সে অমুসলিম হওয়ার পরেও সে চিঠির মধ্যে লিখছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে পাহাড় সরে যাও, পাহাড় সরে যাবে, এক মুহূর্তের জন্য পাহাড় বাধা হবে না। সংসদে জালক, এটা কি আপনারা চান? সাই জিবেলি কইছেন, আমি ভয় পাইছি মে ভাই, চান? আচ্ছা, সংসদে জ্বললে যেটা চোর তার একটু খবর হইবে না? যেটা দুর্নীতিবাজ, যেটা জেনাকার, যে তার বোনের হক গুলা দেয় না, খবর হইবে না? তাহলে আপনি চিন্তা করেন, আপনি একেবারে পাক্কা নামাজি, একেবারে 5 ওয়াক্ত নামাজ আপনি প্রথম কাতারে পড়েন, বোনের হকটা দেন নাই। বইনা ইয়া জমি চাইছে, আপনি কইছেন ওই যে কোলা টোলা আছে ওই ধারে কোথাও যদি নেট চাও নেট পারো, বাজারের জমি দৌড় ভিতর কোমরটা ভাঙ্গি ফেলো পিঠে গিয়া। পিছে আছে জানো, আপনি পিছিয়ে দিয়ে পিটিবেন, বইনের কইছেন। আপনি এটা কইয়া যে ছাড়ছে, আপনি মনে করেন না এত সহজ। এই বিধান দিয়েছেন কে? লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। সমাজের এই ন্যায়নিষ্ঠ মানুষগুলারে ন্যায় ইনসাফের আদলে বিচার যদি চালু করা লাগে, আমাদের ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ইনজাস্টিস আর চাই না, ন্যায় বিচার চাই। এই জমিনে যদি ন্যায় বিচার চান, ন্যায় বিচারের জন্য অন্য কোনো কিতাব দিয়ে ন্যায় বিচার হবে না, অন্য কোনো কিতাব দিয়ে ন্যায় বিচার আসবে না। ন্যায় বিচার যদি চান, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, দেখেন 16 বছরে জেল জুলুম নির্যাতন আয়নাগর হাবিজাবি তো কম করেন নাই, কিন্তু মানুষের গলার স্লোগানটা পর্যন্ত কেড়ে নিতে পারেন নাই। স্লোগান দিলে তো আগে মামলা হইতো, মাহফিলে দেখতো কে নারায়ে তাকবীর স্লোগান দেয়, এখান থেকে উঠার আগেই কইতো এইটা স্লোগানটা দিছে না, অনেক বাড়ি বাড়ছো তুমি, তুমি আজকে বাড়ি যাও, রাইতেই ধর্ম আনে তোমারে। এরপরে তারা বলতো যে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া যাবে না, খবরদার, নারায়ে তাকবীর এটা আমার বিপ্লবের স্লোগান, শহীদি তামান্নার স্লোগান। এই স্লোগান জালেমের জুলুমে মুছে যেতে পারে না। সংসদে
হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা তাকবীর। খেলাছে ইয়ারমুকের যুদ্ধে আমরা ছিলাম কয় হাজার, ওরা ছিল কত? 2,40,000। চীনের সম্রাট লিখে পাঠাইছে, এরা কিন্তু যেন তেন লোক না। এরা পাহাড়কে বললে পাহাড় সরে যাবে। আমরা সেই সে জাতি, যুদ্ধ করার আগে লিখে পাঠাইছে আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে। আজ মুসলমান আমরা ঠিকই মুসলিম, কিন্তু শান্তির ভিতরে নাই, কারণ ইসলাম আমাদের ভিতরে নাই। ঠিক কিনা কর? ইয়ারমুকের প্রান্তে প্রথম মুসলমান হয়েছে রোমকদের যিনি সেনাপতি ছিল, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে তারা যে কাঁটাতার পেঁচাই ছিল মুসলমানদেরকে ঝুলায় রাখবে, মুসলমানদের আর ঝুলায় রাখতে হয় নাই, সবগুলা অটো ঝুলেছিল, সব অটো ঝুলেছিল, সব মরতে 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 সাহাবাই কেরামের 5টা 6টা 10টা 12টা 19টা পর্যন্ত তরবারি ভাঙার পর বিজয় আসছে। জোরে কোন আল্লাহু আকবার। এ মাহফিলে যারা আসছেন সেই দিকে আসেন। এবার বাকি আছে 10 নম্বরে। প্রিয় ভাইরা আমার, যতজন আজকের মাহফিলে বসছেন, আল হালিফুল কাযিব, মিথ্যা কসম করে করে যারা কথা বলবে, এমন লোকদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এরকম লোক আছে না নাই? আল্লাহর কসম করে বলছি অমুকে রাজাকার, এরকম যদি আপনি কসম করে মিশা কথাটা কন, সার্টিফিকেট নিয়ে নেন, যিনি আপনার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আবার যদি আপনি নিজে ব্যবসা করতে গিয়ে আপনি যদি মিশা কথা কন, কসম করে, হুজুর আল্লাহর কসম কিনা দাম 500 টাকা, আমনের জন্য তো দামাদামি নাই, 400 টাকা দেন বেশি। তো তোমার কিনা দাম 400, 500 টাকা, হুজুরের কাছে 400 বেচবা কা? আচ্ছা বেচা, হুজুরের তো আবার এত বোকদানা। হুজুরে কে আরে বেটা এক কিনছি কয়বার 150 টাকা, কয় ফির কিনছি 150 টাকায়, তোমার দ্বারা কিনতে পারি বাজানে, একটু দাম দুম যদি বাড়িও থাকে 200 টাকা হইতে পারে, এর বেশি না। কত? আর হুজুর আমনেও কইছে নেন, আমি কিহর মুখন লস হইলে হোক নেন 200 টাকাই দেন। তা আপনি কিনছেন 500 টাকা দিয়ে, বেচছেন কত? ফাহেদি আল্লাহর নাম লইছেন 3 বার। হুজুর আল্লাহ, হুজুর বিশ্বাস করেন, আল্লাহর কসম হুজুর লস হয়ে যাবে, ঠকা হয়ে যাবে, কিনা 500। এরকম যত ব্যবসায়ী কসম করে করে বেচেন, আল্লাহ এদের দিকে তাকাবে না কিয়ামতের দিন। খবরদার মুসলমান, এই কসম করা বন্ধ করেন। হুজুর তাহলে তো পেটে ভাত জুটবে না, বেসমু কেমনে? কথা 3 প্রকার। কয় প্রকার? একটার নাম সিদক, ডাইরেক্ট সত্য, আরেকটার নাম কিযব, ডাইরেক্ট মিথ্যা, আরেকটার নাম তাউরিয়া, দুইটার মাঝামাঝি। আপনি কইবেন হুজুর সব জায়গায় ঘুরে দেখেন দাম 500-400 নিচে নাই, এবার আপনি একটা বুঝ করিয়ে দেন, আমি লইকে দামাদামি করতে পারি। পরে হুজুর 200 টাকা কইয়ে লই গেছে। আপনি গুনাহগার হন নাই, এই ব্যবসা করা জায়েজ আছে, কোনো অসুবিধা। কিন্তু খবরদার আপনি আল্লাহর নামে কসম করে মিছা কথা কইেন না। কেউ একজন এসে কইছে ভাই ইন্ডিয়ান শাড়ি আছে, আল্লাহর কসম ইন্ডিয়ান শাড়ি দেখেন, দেখাইতে দিয়েছেন, বেড়া ঘরে আইয়া নিচে দেয় আস্তে করে ছোট করিয়া ছোট করিয়া লেখা মেড ইন বাংলাদেশ। নাউজুবিল্লাহ, এত বড় নামাজি, নামাজের কর মাথায়, হাজি সাহেবের লান চেহারা, উনি কইল যে আল্লাহর কসম এটা বলে ইন্ডিয়ান, এখন দিই বাংলাদেশ। তাহলে আপনি বেচবেন কেমনে? দোকানের মধ্যে আসছে, আমরা জিজ্ঞেস ইন্ডিয়ান শাড়ি আছে, আপনি কবেন শাড়ি আছে মানে অসংখ্য সুন্দর শাড়ি আছে, বসেন দেখায়, ইন্ডিয়ান একবারও কর নেই। এবার সুন্দর করে বেড়া দেখাইছেন, দেখছেন 1টা 2টা 3টা কোনটা নেবেন? বেড়া সুন্দর করে লই টুই আইছে, আইয়া দেখছে ছোট করে এক কোনায় লেখা মেড ইন বাংলাদেশ। পরের দিন লইয়েছে, কিও? আমি কইলাম ইন্ডিয়ান শাড়ি, আপনি বাংলাদেশে দিয়েছেন কা? চাচা আমি যে একবারও কই নাই যে ইন্ডিয়ান শাড়ি, আমি তো কইছি যে খুব সুন্দর সুন্দর শাড়ি আছে, মিছে কথা কইয়ে বেশি না। এই হচ্ছে বিষয়।